বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী 5 বছরে এই কার্ড পাবে 4 কোটি পরিবার। এ সময় চলমান বৈশ্বিক অস্থিরতায় সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান সরকার প্রধান। মনিরুজ্জামানের রিপোর্ট। জনগণকে দেয়া বিএনপির ফ্যামিলি কার্ডের অঙ্গীকার শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যই নয়, এটি দায়বদ্ধতাও। এজন্য নারীদের স্বাবলম্বী করতে সরকার গঠনের পরই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী এলাকা রাজধানীর বনানী টিএনটি মাঠে 17 নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে সারা দেশের 14টি উপজেলার 14টি ইউনিয়নের 14টি ওয়ার্ডে 37,567টি নারী প্রধান ফ্যামিলির মাঝে বিতরণ করা হয়েছে এই কার্ড। ফ্যামিলি কার্ড প্রকল্পটি ব্যক্তিগতভাবে আবেগের উল্লেখ করে সরকার প্রধান বলেন, পর্যায়ক্রমে সারা দেশের নারী প্রধান 4 কোটি পরিবারই এই সুবিধা ভোগ করবে। এই মুহূর্তে প্রায় 37,000 নারী অংশগ্রহণ করছেন। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মতোই কৃষকদের জন্য দ্রুতই কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, কৃষি ঋণ সুদ সহ সেই কৃষি ঋণ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেই কৃষি ঋণ আমরা মৌকুফ করব। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে সুদ সহ। সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমেই জনগণের ভাগ্যের উন্নয়ন হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। আজকে আমার বক্তব্য আমি শেষ করছি।